আচ্ছা মা, অফিসে যাই, আমাদের বাসায় কেউ আসে? তোমার কাছে হ্যাঁ, আসে তো, প্রায় তো আসে। এই ও আসলে আবার বৌমা কিন্তু খুব খুশি হয়। ঢোকার পর আমার একটা সালাম দেয়, তারপর বৌমা তারে নিয়ে একদম বেডরুমে চলে যায়। ঘন্টার পর ঘন্টা সেখানে গুজুর গুজুর ফুসু ফুসু করে, তারপর বাইরে নিয়ে চলে দেয়। কি বলতেছো মা তুমি সব? একটা মানুষ আমার বেডরুমে ঢুকে যেতেছে, ঘন্টার পর ঘন্টা গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, তুমি কিছু বলো না কেন? আমাকে তো জানাও নাই। কেন রে বাবা, কিছু বুঝছে? হ্যাঁ, সমস্যা নাই না। এটা তো আমি, না না, আমারও তো একটু খারাপ লাগছিল ঠিকই। আচ্ছা সীমা মেয়েটা কি খারাপ নাকি? সীমা আবার কি? আর জানি না, বৌমা বেডরুমে ঢুকে যায়, বৌমার যে বান্ধবী। মানে তুমি তুমি রিয়ার বান্ধবী সীমার কথা বলতেছো? হ্যাঁ, রিয়ার বান্ধবী তো তার বেডরুমে ঢুকতেই পারে, কি বলো তুমি? মানে আমি বলতেছি, ধরো যে আমি অফিসে যাওয়ার পরে কোনো পুরুষ মানুষ আসে কি? না সেরকম কেউ আসে না। আসে তো, কি আসে? একজন তো আসে, প্রতিদিনই আসে। আমি টের পাই যে সময় আসে, কিন্তু বৌমা আমাকে যাইতে দেয় না। বৌমা নিজে যায়, বাইরে থেকে বিদায় করে। আরে কে? দুধওয়ালা প্রতিদিন দুধ দিতে আসে না? মানে দুধওয়ালা দুধ দিতে আসবে, এটা তো স্বাভাবিক ঘটনা, এটা বলার মতো কি? তুমি বুঝতেছো না আমি কি বলতেছি? মানে এরকম কেউ আসে, বুঝতেছো তো? বুঝতে পারছি, সেটা বলো। তুই যেটা ভাবতেছিস আমি ঠিক বুঝতে পারছি। আসে তো, প্রায় আসে। আগে আগের মাসের মধ্যে 2-3 বার আসে। ইদানিং কিন্তু ঘন ঘন আসে। আয়সা মাপ নেয়, তারপর চলে যায়। মানে আরে দর্জি, বৌমা ওই যে কাপড় চোপড় বানাইতে দেয় না। টিভি দেখো না? শোন 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 শোন, আরে শোন, আমি জানি তো তুই যে কি সন্দেহ করতেছস, আমি কিন্তু ঠিক বুঝছি। তুই চিন্তা করিস না বাবা, আমি আছি তো। তোর মা তো আছে, তোর মা এই বাড়িতে যতদিন বাইচে আছে, আমার বাড়ির থেকে ছেলে হোক মেয়ে হোক একটা কিছু চুরি করে নিয়ে যাবো, হাত কাইটা দিব না। আমি তো ফলে মনিরকে বলে রাখবো গেটে যেন কড়া পাহারা দেয়। না, কি দেখছিল দেখ। না, আমার ছেলে যেহেতু সন্দেহ করতেছে, আমার চোখ কান আরো খোলা রাখতে হইব, যাতে কোনো কিছুই চুরি না হয়।